ভারতীয় দল হিসেবে প্রথম চ্যাম্পিয়ন এই মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপে। 4-5 বছর আগে ক্লাবটা হয়েছে, ডায়মন্ড হাওড়া ক্লাবটা, কিন্তু এইগুলো হচ্ছে ঐতিহাসিক ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহাসিক ক্লাব, 1891 সালের ক্লাব। এমনি এমনি বলে না ঐতিহাসিক ক্লাব, 1891 সালের ক্লাব গাইস। দেশ স্বাধীন হওয়ার অনেক বছর আগের ক্লাব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি মোহামেডান স্পোর্টিং ক্লাব একদম গ্রাউন্ডে আছি। আমার সাথে এখানে আছে আফরুদ্দিন। তো গাইস কেমন আছে সবাই? এই খাকি ভাই একটু সাপোর্ট করো। আর এটা তোমরা দেখতে পাচ্ছ গাইস গ্রাউন্ডটা কেমন, খুবই একটা ভালো মাঠ। আজকে প্র্যাকটিস তো হচ্ছে না, সিএফএল এর প্লেয়াররা প্র্যাকটিস করছিল আগের দিনে যেদিন ম্যাচ ছিলাম, কিন্তু আজকে গাইস প্র্যাকটিসটা হচ্ছে না। আর দেখতে পাচ্ছ গাইস ইডেন গার্ডেন রয়েছে, আজ কোনো প্লেয়ার নেই মাঠেতে। আমি ভেবেছিলাম হয়তো প্লেয়াররা আছে, প্র্যাকটিস দেখতে এসেছি, আমি না জেনে চলে এসেছি, তাই জন্য ভেবেছি, কিন্তু প্লেয়ার তো কেউ নেই, কারোর সাথে দেখা হলো না। তো চলো গাইস ভিডিওটা কিন্তু শুরু করছি, তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখতে গাইস, এনজয় করো, তাই তো গাইস। তো এখন পুরো মাঠ বৃষ্টির জন্য পুরো খারাপ হয়ে গেছে, আর ওখানে তো ক্রিকেট প্র্যাকটিসটা হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি যাচ্ছি ওখানে গিয়ে, ঠিক আছে। আজকে ক্রিকেটের প্র্যাকটিসটা হচ্ছে, আমি বুঝতে পারবো, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে গাইস। এখানে ইডেন গার্ডেন দেখতে পাচ্ছি, ইডেন গার্ডেন রয়েছে পুরো মাঠটা। এবার দেখো গাইস, বুঝতে পারবে তোমরা। আচ্ছা এখন এখানে খেলা হয় না বলে, তাই জন্য পুরো তোমার অনেক বন জঙ্গল হয়ে আছে মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ। খেলা তো এখন হয় না এখানে মাঠে। সিএফএল এর বছরে ব্যারাকপুর কল্যাণীর দিকে হয়েছে, এখানে হয়নি। নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী সব জায়গায় সিএফএল হয়েছে, এখানে হয়নি। কিসের ভারতীতে হয়েছে কিন্তু এখানে হয়নি, তাই জন্য ইস্টবেঙ্গলের মাঠে হয়েছে কিন্তু এখানে হয়নি, তাই জন্য প্রচুর বন জঙ্গল এখানে পড়ে আছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এখানে ক্রিকেটের প্র্যাকটিস হচ্ছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ক্রিকেট প্র্যাকটিসের টিম আছে, একটা ছোট মতন টিম, তার প্র্যাকটিসটা হচ্ছে এখানে। আর চ্যানেলে গাইস নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, ঠিক আছে। সব কিছু তোমার দেখাই। খুবই একটা গাইস ভালো স্টেডিয়াম। এর পাশে তো ওদিকে তোমার মোহনবাগানের গ্রাউন্ড আছে, ফের ইস্ট বেঙ্গলের গ্রাউন্ড আছে, কিন্তু এটা হচ্ছে গাইস মোহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রাউন্ড, একদম গাইস তোমার ইডেন গার্ডেনের পাশেই ইডেন গার্ডেন আছে। এবং আইপিএল খেলার সময় ইডেন গার্ডেনের টিকিট এখান থেকে পাওয়া যায়। এই যে এখানটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বক্স অফিস ইডেন গার্ডেনের খেলা হলেই হয়। যত ইডেন গার্ডেনের খেলা হয় সবের কিন্তু টিকিট এখানেই দেওয়া হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ডে বক্স অফিস ওই ওখানটা করে দেওয়া হয়, সব এখানে টিকিট দেওয়া হয়। তো গাইস তোমাদের ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা সাবস্ক্রাইব করে দিলে আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো জলদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল নতুন হলে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পুরো ময়দানটা পুরো কাদা মাঠ হয়ে আছে, আর সেই হচ্ছে ইডেন গার্ডেন। তো আচ্ছা গাইস তোমরা একটু ভালো করে দেখে নাও মাঠটাকে। এটা হচ্ছে পুরো মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজস্ব মাঠ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম গ্রাউন্ড ছিল। 1891 সালে এই ক্লাবটা হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর ওইদিকে এসপ্ল্যানেড দেখা যাচ্ছে। এই মোহামেডান স্পোর্টিং ক্লাব 1891 সালে গঠন হয়েছে। আর এই মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম দল যে দলটা ভারতীয় দল হিসেবে প্রথম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ভারতীয় দল হিসেবে প্রথম চ্যাম্পিয়ন এই মোহামেডান স্পোর্টিং ক্লাব ডুরান্ড কাপে, ঠিক আছে। তারপর কিছুদিন আগে আমরা দেখেছি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং আইএসএলও খেলেছে 2024-25 যে আইএসএলটা হয়েছে। কিছুদিন আগে ডায়মন্ড হাওড়া ক্লাবটা হয়েছে, 4-5 বছর আগে ক্লাবটা হয়েছে ডায়মন্ড হাওড়া ক্লাবটা, কিন্তু এইগুলো হচ্ছে ঐতিহাসিক ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান তিনটা কিন্তু ঐতিহাসিক ক্লাব, ঠিক আছে। এই 4-5 বছর একটা ক্লাব না, তাই প্রচুর এতে ইতিহাস জড়িয়ে আছে। হয়তো আমি কিছু জানি না, এমন কিছু ইতিহাস আছে আমি হয়তো জানি না, কিন্তু প্রচুর গাইস ইতিহাস জুড়ে আছে এই মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ঐতিহাসিক ক্লাব 1891 সালের ক্লাব, এমনি এমনি বলে না ঐতিহাসিক ক্লাব। 1891 সালের ক্লাব গাইস, দেশ স্বাধীন হওয়ার অনেক বছর আগের ক্লাব। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মোহনা স্পোর্টিং ক্লাব। তোমরা যদি গাইস খেলার ইচ্ছা থাকে মোহনা স্পোর্টিং ক্লাবে, তাহলে যখন ট্রায়াল হবে তখন আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবো আপডেট যে মোহনা স্পোর্টিং ক্লাবে ট্রায়াল চলছে। আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে ইনস্টাগ্রামের আইডি, তোমরা আমার ইনস্টাগ্রামটা গাইস ফলো করে নাও। ইনস্টাগ্রামে আমি সঙ্গে সঙ্গে স্টোরি দেবো যখন ট্রায়াল হবে এখানে ক্লাবে খেলার জন্য। তোমরা যদি খেলার ইচ্ছুক থাকে এই ক্লাবে, তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করে রাখো। আমি সঙ্গে সঙ্গে স্টোরি দিয়ে দেবো যে ট্রায়াল চলছে মোহনা স্পোর্টিং ক্লাবে, তোমরা এসে ট্রায়াল দিয়ে খেলতে পারো মোহনা স্পোর্টিং ক্লাব। কারণ অনেকের স্বপ্ন থাকে মোহনা স্পোর্টিং ক্লাবের টিমে খেলবে, তোমাদের তাই ইনফরমেশনটা দিয়ে রাখছি গাইস। তা আগে আমি ভিডিও দেখেছিলাম তোমাদের প্র্যাকটিস হচ্ছিল, কিন্তু আজ প্র্যাকটিস হচ্ছে না গাইস। তো আজকে তেমন ভালো লাগছে না, কারণ কোনো প্লেয়ার আসেনি মাঠে। তারপর দিন একদম মুড অফ হয়ে গেল গাইস, কোনো প্লেয়ার আসেনি মাঠে, তাই জন্য ভালো লাগছে না। তাই জন্য কি করবো বলো তোমরা, তাই এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করতেই হয়। যা গাইস তোমাদের যদি ভালোবাসা থাকে এই ভিডিওটা খুব সুন্দর হয়ে জানাবে কিন্তু গাইস। হ্যাঁ, আমি চেষ্টা করবো আরো ভালো ভিডিও নিয়ে আসা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইস ভিডিওটাকে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।